বাবু ভাই, আরে শিলা, তুই এই সাত সকালে আমার বাসায়? আপনারা এসব কি আরম্ভ করেছেন? হ্যাঁ, সবকিছুর একটা লিমিট আছে। আরে মানে কি কি বলো সেগুলি? আপনি হচ্ছেন যত নষ্টের গোড়া। আরে ফ্যাচ ফ্যাচ না করে ঘটনাটা কি বল, আর তার আগে বল আমার নতুন হেয়ার স্টাইলটা কেমন লাগতেছে, একদম টম ক্রুজের মতো না? ফালতু কথা বলবেন না তো। কাল রাতে আপনারা কোথায় ছিলেন? রাত 1:30 পর্যন্ত মনে আছে, জাহান্নামের চৌরাস্তায় ছিলাম, এরপরে আর মনে নাই। ভাইয়া কাল রাতে বাসায় ফেরেনি। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? হ্যাঁ, দুজনে একসাথে বেরোলেন, ভাইয়া ফিরলো না, আপনি ফিরলেন, আপনি খেয়াল রাখবেন না? এই, আমি কি তোর ভাইয়ের পিএস নাকি? সে কখন কোথায় যায় সে খবর আমি জানবো? ওকে ফাইন, আপনি জানেন না, কিন্তু এতটুকু আন্দাজ তো করতে পারেন যে কোথায় গেছে। স্বর্গের কাছাকাছি কোনো জায়গায়। আপনার এই কাব্যময় হাবিজাবি কথা শুনলে আমার অসহ্য লাগে। আমি কোনো টিনেজ মেয়ে না যে আপনার এইসব কাব্যময় কথা শুনে আপনার প্রতি ক্রাশ ডাউন করবো। তুই একটু ঠান্ডা হতো। আচ্ছা, তুই এত সকাল সকাল ঘর থেকে বেরোলি কেন বলতো? রাতে ঘরে ফিরে নাই, কোনো কাজে আটকা পড়ে গেছে, এখন গিয়ে দেখ ঘরে চলে আসছে। বাবা, কাল সারা রাত ঘুমাতে পারিনি বাবু ভাই। সে সকাল থেকে আমাকে তাড়া দিচ্ছে ভাইয়াকে খোঁজার জন্য। আরে রাতে কোথাও বসে তাস টাস খেলছে মনে হয়, এখন ঘুমাইতেছে, চিন্তার তো কিছু নাই। আচ্ছা দেখেন, আপনার জন্য এবং ভাইয়ার জন্য বাসায় না ফেরা খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমার বাবার জন্য সেটা চিন্তার বিষয়। ঠিক আছে? শাফকাত একটা 30 বছরের ছেলে, তার মানিব্যাগ ভর্তি টাকা, মাথায় বুদ্ধি কোনো কম নাই। সে এক রাত ঘরে ফিরে নাই, তার জন্য চোখের জল আর নাকের জল এক করার কোনো মানে হয় না। তুই যে একটা গাধা সেটা আমি বহু আগে থেকে জানি, কিন্তু তোর বাপ যে একটা গাধা সেটা জানতাম না। তোরা হলে একটা গাধার পরিবার। এখন শোন, একটা ইম্পর্টেন্ট কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা, শোন, মন দিয়ে শুনবি। একটা কবিতার প্রথম লাইনটা পেয়ে গেছি। প্রথম লাইনটা হচ্ছে, যার খুব কাছে যাই সে আমাকে ভুল নামে ডাকে, কিন্তু পরের লাইনটাই পাচ্ছি না। ক্যান ইউ হেল্প মি?